হ্যালো বন্ধুরা, ক্রিকেট টাইমস বাংলায় তোমাদের স্বাগত। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আইপিএল 2025 অকশনের আগে 10টি দলের মধ্যে 7টি দলই তাদের ক্যাপ্টেনকে ছেড়ে দিতে চলেছে। বন্ধুরা, কোন কোন ক্যাপ্টেনকে ছেড়ে দিতে চলেছে চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখা যায়। প্রথমেই আসি পাঞ্জাব কিংসে। পাঞ্জাব কিংস 2024 আইপিএলে শেখর ধাওয়ানকে ক্যাপ্টেন রেখেছিল, কিন্তু শেখর ধাওয়ান প্রথম দিকে কয়েকটি ম্যাচ ক্যাপ্টেন্সি করলেও পরের দিকে চোটের কারণে তাকে বেশিরভাগ সময় বেঞ্চে বসেই কাটাতে হয়েছে। এছাড়াও শেখর ধাওয়ানকে ভারতীয় ক্রিকেট দলে ও অন্যান্য ঘরোয়া ক্রিকেট দলে একদমই দেখা যায় না। বন্ধুরা, ধরেই নিতে পারো পাঞ্জাব কিংস শেখর ধাওয়ানকে ছেড়ে দিয়ে নতুন এক ক্যাপ্টেনের খোঁজ করতে পারে। বন্ধুরা, এবার আসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমে। বন্ধুরা, আরসিবি টিমে বিরাট কোহলির পর ফাফ ডু প্লেসির হাতে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয়, কিন্তু ফাফ ডু প্লেসির ক্যাপ্টেন্সি দলকে খুব একটা সুবিধা এনে দিতে পারেনি। এদিকে ফাফ ডু প্লেসির বয়সও কিন্তু প্রায় 40 ছুঁই। ফলে বন্ধুরা, আরসিবিতে নতুন ক্যাপ্টেন আসতে চলেছে, তোমরা ধরেই নিতে পারো। বন্ধুরা, এবার চলে আসি লখনৌ সুপার জায়ান্টস টিমের দিকে। প্রথমেই বলি, কেএল রাহুলের নেতৃত্বে গত মরশুম লখনৌ সুপার জায়ান্টস দল খুব একটা খারাপ করেনি বলাই যায়, কিন্তু তারপরেও দলের ওনার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। দেখো বন্ধুরা, কেএল রাহুল হয়তো নিজে থেকে দল থেকে সরে আসতে পারেন, অথবা দল তাকে ছেড়ে দিতে পারেন, এমনটাই সম্ভাবনা যে কোনো একটা হতে পারে। বন্ধুরা, এবার নজর দিই দিল্লি ক্যাপিটালসে। বন্ধুরা, ঋষভ পান্তের সঙ্গে কিন্তু চেন্নাইয়ের একটা সুমধুর সম্পর্ক গড়ে উঠেছে, ফলে শোনা যাচ্ছে ঋষভ পান্ত কিন্তু চেন্নাইয়ের ক্যাপ্টেন হতে পারে। এমনটা যদি হয়, সেই ক্ষেত্রে চেন্নাইও ক্যাপ্টেন চেঞ্জ হচ্ছে ঋষভ পান্ত গিয়ে, এবং ঋষভ পান্তের জায়গায় দিল্লি ক্যাপিটালস নতুন একটা ক্যাপ্টেন আনতে চলেছে। বন্ধুরা, এবারে নজর দেওয়া যাক আমাদের কলকাতা নাইট রাইডার্স টিমের দিকে। বন্ধুরা, 2025 আইপিএল অকশনের আগে দল কতজনকে রিটেন করতে পারবেন তার অফিসিয়ালি এখন কোনো কিছু জানানো যায়নি, কিন্তু যদি রিটেনে 3 থেকে 4 জন প্লেয়ারকে রিটেন করার অপশন থাকে, তাহলে হয়তো আমরা আমাদের ক্যাপ্টেনকে মিস করতে পারি। কলকাতার কিন্তু একটা সেটেলড টিম, সেক্ষেত্রে কিন্তু কাকে ধরে রাখবে কাকে ছাড়বে সেটা কিন্তু একটা মুশকিলের ব্যাপার। সেক্ষেত্রে হয়তো আমরা ক্যাপ্টেনকে হারালেও হারাতে পারি। বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু অনেকটাই অন্ধকারে রাখছে আমাদের, যেখানে কিনা অনেক প্লেয়ারই তাদেরকে ছেড়ে দিতে পারে, অথবা তারা ছেড়ে দিতে পারে। আবার এদিকে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হওয়াতে কে ক্যাপ্টেন হবে সেটা অনেকটা অন্ধকারে রাখছে, সময় বলে দেবে। তো বন্ধুরা, এই 7 জন টিম তাদের ক্যাপ্টেনকে ছেড়ে দিতে পারে। বন্ধুরা, এছাড়াও কিন্তু রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স এবং হায়দ্রাবাদ তাদের অধিনায়ক চেঞ্জ করার কোনো সম্ভাবনা দেখছি না। বন্ধুরা, ভিডিওটা এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো এবং ধন্যবাদ।